হাই বন্ধুরা, সবাই কি করছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। এইদের অবস্থা দেখো, এই যে এই রোদ্দুরে কিছু দেখা যাচ্ছে না। তো আমাদের বাড়িতে এসেছি আজকে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো এই ছাদে এসছি একটু রোদ পোহাতে, পড়ে যাবে। এবছর আম গাছে খুব একটা বোল আসেনি, জানো, দেখবে। যাই হোক, তো সবাই কী করছো? আমার বেশ একটু ভালো লাগে। বাড়িতে সবসময় তো সব বন্ধের মধ্যে, ওখানে গাছপালা বসাবার মতো কোনো জায়গা নেই, কেন কি ওখানে সেরকম কোনো জায়গা নেই গাছপালা বসাবার মতো। মানে তাও বসিয়েছি, যেগুলো আমি অনেক কষ্ট করে বসিয়েছি, অনেক ফুল গাছ বসিয়েছি, সব কেটে দিতে হবে। কিছুদিন পরে কাজ শুরু হবে, বা ঘরে একটু কাজ করানোর আছে, দাদারা করাবে, মা করাবে। তো সেই কারণে সব গাছগুলো কেটে দিতে হবে। কি কষ্ট করে মানে বসিয়েছি, গিয়ে জল দেওয়া, এ করার, কি সুন্দর সুন্দর ফুলগুলো হয়। আধে ফুল চুরি হয়ে যায় যদিও, কিন্তু তাও অনেক কষ্ট করে করে বসিয়েছি, তো সব কেটে দিতে হবে। আমার খুব ইচ্ছা ছিল যে জীবনে একটা এমন জায়গা বাড়ি করব, যেখানে হচ্ছে বাগান থাকবে, ফুলের বাগান থাকবে, একটা দোলনা থাকবে, আমি চা খাবো দোলনায় বসে। ভীষণ চাটা পছন্দ করি, কফিটা খুব কম খাই, কিন্তু চাটা বেশি খাই। চা খাবো বসে, তা সে তো আর হলো না, কারণ জায়গা আমাদের ওখানে যা অবস্থা, মানে ওখানে আর বাগান ফাগান তো করা যাবেও না বা কিছু। তা এরকম যে এমন জায়গায় থাকবে যেখানে ফুল কেউ চুরি করবে না। আমি 12টার সময় পারি, 10টার সময় পারি, 6টার সময় পারি, সকাল চুরি করবে না। তো সেরকম তো আর হবে না, কারণ ওখানে জায়গা নেই সেরকম। তো এরকম যদি কখনো ছাদ ফাদ হয়, তো ওই ছাদে করবো বাগান একটা। আর এই মানুষের তো অনেকই ইচ্ছা থাকে, তাই না? আর কি করবো, যে এই। আর তাও তো মা দাদারা ছিল বলে আমার ওই বাড়িটা তাও করতে পেরেছি। মা দাদারা অনেক সাপোর্ট করেছে, মা জায়গাটা দিয়েছিল বলে বাড়িটা হয়েছে। মা দাদারা সব বাড়িটাও বানিয়ে দিয়েছে, কিছু টাকা বাকি আছে, তো আস্তে আস্তে দেওয়া হচ্ছে। তারপরে এই সবাই তো সাজানো বাগানে যায়, অনেকেই যায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে সাজানো বাগানই পায় বিয়ের পরে, তাই না? আমি সাজানো বাগান পাইনি, নিজেকেই করতে হয়েছে। যেটুকুনি যা করেছি আমি করেছি, মোটুর বাবা আমি দুজন মিলেই করেছি। আর সাথে ছিল, সাপোর্ট করেছে সব সময়, এনি টাইম, প্রতিটা মুহূর্ত আমার মা আর দুই দাদা সাপোর্ট করেছি, যার জন্যে না পড়ে যাবে, অত কিছুই করতে পারতাম না। যাই হোক, যেটাই ভালোর জন্যই হয়, তাই না? তো ভালো আছি, যেরকম আছি ভালোই আছি, কিন্তু একটা জবের ইচ্ছা আছে করার। কিন্তু কি বলো তো, স্কুলটা জয়েন করতে পারবো না এখন, কারণ ঘন্টুর স্কুলের টাইম আমার স্কুলের টাইম আলাদা, সেই কারণে স্কুল জয়েন করা যাবে না। রোদু এবারে জন্য রোদু, আর কি করব, দেখা যাক। সব কিছুই স্যাক্রিফাইস করতে হচ্ছে, সব সময় করতে হয় করে মেয়েদের, তাই না? তো যাই হোক, এই একটু গল্প করলাম, কিছু বললাম, বেশ ভালো লাগছে। বাড়িতে তো সময় পাই না গো, যে একটু বসবো বাইরে বা কিছু। আমাদের ওখানে যে জঙ্গল নেই তা না, জঙ্গল আছে, জঙ্গল পছন্দ। জঙ্গল কি হবে, জঙ্গল ভালো লাগে না। এমনি পছন্দ একটা গাছপালা টাছপালা হলো সেটা ঠিক আছে। এই আম গাছ হলো, নারকেল গাছ হলো, তারপরে কি আমাদের এখানে আছে, জাম গাছ, জামরুল গাছ, এই সমস্ত আমাদের এখানে আছে, ভালো লাগে বেশ। কিন্তু ওই জঙ্গল চারিদিকে তো সব জঙ্গল, সাপ ব্যাঙ খুব থাকছে। বাড়ির সব লোক কবে করবে কিছু জানি না, যাক ওইভাবেই আছি এখন। টাটা, একটু গল্প করলাম, টাটা। ভালো হাওয়া হচ্ছে।